Hello students, welcome to my new online class. This class is for NEET student. আমি তোমাদের জন্য যে এমসিকিউ সেট 5 সেন্ড করেছিলাম, তোমরা সেটা সলভ করে পাঠিয়েছো। সেই এমসিকিউ সেটের কয়েকটা এমসিকিউ তোমরা সলভ করতে পারোনি, সেই এমসিকিউগুলো আমি আজকে সলভ করে দেবো। প্রথমে হচ্ছে এমসিকিউ নাম্বার 7। আমি কিন্তু সলভ করছি এমসিকিউ সেট 5। ওকে, এটাই ছিল আমাদের লাস্ট এমসিকিউ সেট ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার চ্যাপ্টার থেকে। ফার্স্ট যে এমসিকিউ সেটা হচ্ছে এমসিকিউ নাম্বার 7। এমসিকিউ নাম্বার 7 কি বলছে দেখো, বলছে এ বিম অফ ক্যাথোড রে ইজ সাবজেক্টেড টু ক্রসড ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। A beam of cathode ray is subjected to crossed electric and magnetic field. ঠিক আছে? Okay, fine. The fields are adjusted such that the beam is not deflected. The specific charge of the cathode ray is given by. তাহলে এই হলো ক্যাথোড রে। ক্যাথোড রে মানে কি? ইলেকট্রন। ক্যাথোড রে মানে কিন্তু ইলেকট্রন পার্টিকেলের স্রোত। এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি আমি, এদিকটা প্লাস এদিকটা মাইনাস। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন ডাইরেকশনে হবে? প্লাস থেকে মাইনাসের ডাইরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, মনে করেন ই। যদি এখানে শুধু শুধু একটা ইলেকট্রিক ফিল্ডই থাকতো, তাহলে এই ক্যাথোড রে যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যেত, তখন এই ইলেকট্রিক ফিল্ড ওই ইলেকট্রনের উপর ফোর্স দেবে, ফলে ক্যাথোড রেটা ডিফ্লেক্টেড হবে। আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ কোন দিকে ফোর্স ফিল করে? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের অপোজিট ডাইরেকশানে। তাহলে ক্যাথোড রেটা উপর দিকে একটা ফোর্স ফিল করতো, ফলে কী হতো বলো তো? উপর দিকে ফোর্স ফিল করার জন্য এটা ডিফ্লেক্ট হয়ে যেত। কিন্তু বলা হয়েছে যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডও আছে, এবং ম্যাগনেটিক ফিল্ডটা হলো ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলার। দেখো, ম্যাগনেটিক ফিল্ডের জন্যও কিন্তু এই ইলেকট্রনগুলো ফোর্স ফিল করবে। আমরা জানি যে কোনো চার্জ পার্টিকেল যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে, তখন সেই চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ফোর্স ফিল করে। আচ্ছা, কিন্তু বলা হচ্ছে যে এই যে কম্বাইন্ড ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড থাকা সত্ত্বেও ক্যাথোড রেটা কোনো ডিফ্লেকশন হচ্ছে না। এটা কখন হওয়া সম্ভব? যখন ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্সের ম্যাগনিটিউড ইকুয়াল হবে এবং ডাইরেকশানটা অপোজিট হবে। তাহলে এই দুটো ফোর্স একে অপরকে ক্যান্সেল করে দেবে, তখন ওর উপর নেট ফোর্স হবে 0। দ্যাট ইজ ওয়াই দ্য ক্যাথোড রে উইল ট্রাভেল আনডেভিয়েটেড উইদাউট এনি ডেভিয়েশনস আর ডিফ্লেকশনস। সো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানটা ইলেকট্রিক ফিল্ডের নর্মাল। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানস ইলেকট্রিক ফিল্ডের নর্মাল, তো ভি। আর যদি বিটা নিচের দিকে হয় বি, ভি ক্রস বি, ভি ক্রস বি মানে ওই দিকে, কিন্তু কিউ মানে নেগেটিভ, নিচের দিকে হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি এখানে হবে ক্রস। মানে কেমন বলে দিচ্ছি আমি, মানে বোর্ডের পারপেন্ডিকুলার ভেতরের দিকে, ইনওয়ার্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য উপর ফোর্স কত হবে? আমরা জানি ফোর্স ইকুয়াল এফ ইকুয়াল টু ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু হচ্ছে কিউ ভি ক্রস বি, যেখানে ভিটা কি? ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রনের চার্জ হলো মাইনাস ই, ভি ক্রস বি। আগে বলা হয়েছে যে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? এখানে পারপেন্ডিকুলার। এটা হচ্ছে ভি এর ডাইরেকশন আর এটা হলো বি এর ডাইরেকশনস। তাহলে অ্যাকচুয়ালি হবে মাইনাস ই ভি বি সাইন থিটা, সরি ই ভি বি, মাইনাস ই ভি বি। তাহলে মাইনাস দেওয়া হচ্ছে মানে কি বলতো? এর উপর যে ফোর্সটা হবে সেটা হবে ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন তার অপোজিটে। যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ,
তাহলে ফোর্সের ডাইরেকশনটা হবে ভি ক্রস বি, ক্রস প্রোডাক্ট করার পর যে ডাইরেকশন হবে ভি আর বি এর ক্রস করার পর সেই ক্রস প্রোডাক্টের ডাইরেকশনের অপোজিট ডাইরেকশন হবে ফোর্সটা। দেখে নেওয়া যাক, এটা হলো আমার ভি, এটা হলো বি নিচের দিকে। তাহলে ভি ক্রস বি করলে কি হচ্ছে, ভি ক্রস বি, ভি ক্রস বি মানে উপর দিকে যাচ্ছে, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে ফোর্সটা হবে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই ইলেকট্রনটা যখনই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকবে তখন তার উপর নিচের দিকে একটা ফোর্স কাজ করবে, সেই ফোর্সটা হলো ম্যাগনেটিক ফোর্স, সেই ফোর্সের ভ্যালু হচ্ছে ইভিবি। আর ইলেকট্রিক ফিল্ডের জন্য এর উপর একটা ফোর্স কাজ করবে, সেটা উপর দিকে হবে, সেই ইলেকট্রিক ফোর্সটা কত হবে আমরা জানি আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড মানে ই ইন্টু ই, এটা হলো ইলেকট্রিক ফোর্স। তাহলে এই যে ক্যাথোড রে তার উপর দুটো ফোর্স কাজ করছে অপোজিট ডাইরেকশানে, উপর দিকে ইলেকট্রিক ফোর্স আর নিচের দিকে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ক্যাথোড রেটা আনডেভিয়েটেড বেরিয়ে যাবে কখন, যখন ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সের ম্যাগনিটিউডটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি যে কন্ডিশন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ফর নো ডিফ্লেকশনস ইলেকট্রিক ফোর্স ইকুয়াল টু ই ইন্টু ই, ফর no deflection we can write that electric force this is equal to magnetic force. এটাই হলো no deflection না হওয়ার conditions, very very important conditions for getting no deflection, right? এখান থেকে বের করে নেব আমি, ই ক্যান্সেল হয়ে গেল, v equal to capital E by B, this is equations 1। আচ্ছা, নেক্সট তাহলে প্রবলেমটা কি চাইছে এখানে, প্রবলেমটা এখানে কি চাইছে দেখো, যে দ্য ফিল্ডস আর অ্যাডজাস্টেড সাচ দ্যাট দ্য বিম ইজ নট ডিফ্লেক্টেড, দ্য স্পেসিফিক চার্জ অফ দ্য ক্যাথোড রে ইজ, আচ্ছা দ্য স্পেসিফিক চার্জ অফ দ্য ক্যাথোড রে ইজ where V is the potential difference between the cathode and anode। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হলো V। আচ্ছা ওকে ফাইন, যদি ক্যাথোড এবং অ্যানোড এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্যাপিটাল V হয় তাহলে ক্যাথোড থেকে অ্যানোডে যে ইলেকট্রনটা যাবে তার জন্য ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডান উইল বি ইকুয়াল টু ই ইন্টু ভি। উই নো দ্যাট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, তাহলে কাইনেটিক এনার্জি 0 ছিল, সেখান থেকে হলো কত হাফ এম ভি স্কোয়ার। তাহলে উই নো দ্যাট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু গেইন ইন কাইনেটিক এনার্জি, তার মানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে এখানে চাইছে, প্রবলেমটা চাইছে কি বলতো, যে দ্য স্পেসিফিক চার্জ অফ দ্য ক্যাথোড রে, স্পেসিফিক চার্জ, স্পেসিফিক চার্জ অফ ক্যাথোড রে মানে কি, স্পেসিফিক চার্জ অফ ইলেকট্রন। স্পেসিফিক চার্জ মানে চার্জ পার ইউনিট মাস, চার্জ পার ইউনিট মাস ইজ কল্ড স্পেসিফিক চার্জ। তাহলে এই ইকুয়েশন দেখো, এটাকে যদি আমি ই বাই এম করি, ই বাই এম, তাহলে কী হবে, তাহলে ভি স্কোয়ার বাই 2v, দ্য স্পেসিফিক চার্জ ইকুয়াল টু বেরোলো ভি স্কোয়ার বাই 2v। এবার আমি অপশানগুলো দেখি, অপশানগুলোতে কোনোটাতেই কিন্তু এরকম ফর্ম নেই, তার মানে এই যে ভেলোসিটির ভি, ভালো করে মনে রাখবে এটা কিন্তু ভেলোসিটির ভি আর এটা হলো ভোল্টেজের ভি, ঠিক আছে। এবার আমি 1 নম্বর ইকুয়েশনটাই কাজে লাগাবো। সো বাই ইউজিং ইকুয়েশন 1 হোয়াট উই ক্যান রাইট, ই স্কোয়ার বাই, দেখি কোনটা সমান হয়ে যায় কিনা, ই স্কোয়ার বাই 2v, ভি স্কোয়ার মানে কী হবে, ই স্কোয়ার বাই বি স্কোয়ার, তার 2v বি স্কোয়ার, দিস ইজ দ্য অ্যান্সার। দেখো স্পেসিফিক চার্জ উইল বি ইকুয়াল টু দিস, তাহলে এখানে মিলে যাচ্ছে
অপশান ডি এর সঙ্গে ম্যাচ করছে, সো অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। তাহলে 7 নম্বর এমসিকিউটা সলভ করা হলো। এরপরে এমসিকিউ নাম্বার 34। এমসিকিউ নাম্বার 34। আচ্ছা, এমসিকিউ নাম্বার 34-এর 3টে গ্রাফ দেওয়া আছে। আচ্ছা, গ্রাফটা কি বলেছে? দ্য ফিগার শোজ এ প্লট অফ ফটোকারেন্ট ভার্সেস পোটেনশিয়াল। তাহলে এদিকে হচ্ছে পোটেনশিয়াল আর এদিকে হচ্ছে আমার ফটোকারেন্ট, দিস ইজ স্টপিং পোটেনশিয়াল। আচ্ছা, potential for a photosensitive surface for 3 different radiations. তিনটে আলাদা রেডিয়েশন ফেলা হয়েছে একটা প্লেটের উপর, তিনটে আলাদা আলাদা রেডিয়েশন ফেলেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তিনটে রেডিয়েশনের জন্য তিনটে গ্রাফ পাবো আমি। দিস ইজ ওয়ান গ্রাফ, this is for radiation A radiations। আচ্ছা, আরেকটা গ্রাফ পেলাম আমি, this is for B radiations। আর আরেকটা গ্রাফ পেয়েছি আমি, this is for C radiations। which one of the following is a correct statement? এই গ্রাফ দেখে বলতে হবে তোমাকে যে নিচে যে 4টে স্টেটমেন্ট আছে, এই 4টে স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট। দেখে নিই। স্টেটমেন্ট এ, কার্ভ এ অ্যান্ড বি রিপ্রেজেন্ট ইনসিডেন্ট রেডিয়েশন অফ সেম ফ্রিকোয়েন্সি। কার্ভ এ অ্যান্ড বি রিপ্রেজেন্ট ইনসিডেন্ট রেডিয়েশন অফ সেম ফ্রিকোয়েন্সি বাট অফ ডিফারেন্ট ইন্টেন্সিটি। আচ্ছা, ইন্টেন্সিটির সঙ্গে ইন্টেন্সিটি ভ্যারিয়েশনের জন্য কোনটা চেঞ্জ হয়? ইন্টেন্সিটি ভ্যারিয়েশন যদি হয় তাহলে স্যাচুরেশন কারেন্টটা, ইন্টেন্সিটি বাড়লে স্যাচুরেশন কারেন্ট বাড়ে, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা একই থাকে। তাহলে দেখো এ আর বি এই দুটো গ্রাফের স্টপিং পোটেনশিয়াল একই আছে, ঠিক আছে, কিন্তু বি কার্ভের স্যাচুরেশন কারেন্টটা বেশি। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি যে এ আর বি এই দুটো যে রেডিয়েশন, এদের ইন্টেন্সিটি আলাদা। বি রেডিয়েশনটার ইন্টেন্সিটি বেশি আর এ রেডিয়েশনটার ইন্টেন্সিটি কম। কিন্তু ফ্রিকোয়েন্সির ওপর, ফ্রিকোয়েন্সি কিসের ওপর? ফ্রিকোয়েন্সির ওপর কোনটা ডিপেন্ড করে? রেডিয়েশনের ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করে স্টপিং পোটেনশিয়াল। ফ্রিকোয়েন্সি বাড়লে স্টপিং পোটেনশিয়াল বাড়বে আর ফ্রিকোয়েন্সি কমলে স্টপিং পোটেনশিয়াল কমবে। ফ্রিকোয়েন্সির সঙ্গে স্যাচুরেশন কারেন্টের কোনো সম্পর্ক নেই। যদি তোমার দেখো যে স্টপিং পোটেনশিয়াল একই আছে, তাহলে বুঝতে হবে যে ফ্রিকোয়েন্সি একই আছে, ঠিক আছে। দেখো এ আর বি এই দুটো রেডিয়েশনের জন্যই কিন্তু স্টপিং পোটেনশিয়াল সেম। যেহেতু স্টপিং পোটেনশিয়াল সেম, তাহলে বলতেই পারি আমি যে এ আর বি দুটো রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি সেম। তাহলে বোঝা গেল যে এ এবং বি এই দুটো কার্ভ থেকে ক্লিয়ারলি যে এই দুটো রেডিয়েশনের ইন্টেন্সিটি ডিফারেন্ট, কিন্তু এই দুটো রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি সেম। দেখি এ কি বলছে, কার্ভস এ অ্যান্ড বি রিপ্রেজেন্টস ইনসিডেন্ট রেডিয়েশন অফ সেম ফ্রিকোয়েন্সি বাট ডিফারেন্ট ইন্টেন্সিটি। মিলে গেল তো? তাহলে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার।
অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। দেখো আমি যখন একটা কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি তখন বাকি তিনটেকে যাচাই করতে গিয়ে আমি সময় নষ্ট করে লাভ নেই, কারণ আমরা জানি যে নিটে আমাদের রুলস বলছে যে প্রত্যেকটা এমসিকিউ এর একটা করেই কারেক্ট অ্যান্সার থাকবে। যদি আমি প্রথমে এখানে এ অ্যান্সারটাই কারেক্ট হয়ে যায় তাহলে আমার বি সি ডি নিয়ে ভাবার আর কোনো প্রয়োজন নেই, ওটাতে আমার সময় নষ্ট হবে, তাই আমি সেটা নিয়ে ডিসকাস করবো না আর। আচ্ছা, 34-এর পর যেটা ডিসকাস করবো সেটা হলো 38, এমসিকিউ নাম্বার 38। দেখো 38 কি বলছে দেখো, in a photoemissive cell with exciting wavelength lambda, the fastest electron has speed v. If the exciting wavelength is changed to 3 lambda by 4, the speed of the fastest electron will be. আচ্ছা আচ্ছা, এই এমসিকিউটা করার জন্য আমাকে ইউজ করতে হবে আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইকুয়েশনস। আমরা জানি আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশনস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। সেটা হলো কি, এইচ নিউ, যেটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি নিউ, ইকুয়াল টু এইচ নিউ নট। এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ নট মানে এটা হচ্ছে ওয়ার্ক ফাংশনস প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এইচ নিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, আমরা এইটাকে চেঞ্জ করে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ নিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। কিন্তু যখন আমি যে লাইটটা ফেলছি সেই লাইটের ওয়েভলেন্থ যখন চেঞ্জ করে দিলাম, ইনসিডেন্ট ওয়েভলেন্থ চেঞ্জ করে কত করলাম, চেঞ্জ করে করলাম 3 ল্যামডা বাই 4 এইচ সি, তাহলে ল্যামডার জায়গায় কী বসাবো, 3 ল্যামডা বাই 4 এইচ নিউ নট। যেহেতু মেটালটা চেঞ্জ হচ্ছে না সেহেতু ওয়ার্ক ফাংশনটা একই আছে, প্লাস তাহলে যখন আমি ল্যামডা চেঞ্জ করব তখন ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিও চেঞ্জ হবে, হাফ এম ভি প্রাইম স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, হাফ এম ভি প্রাইম স্কোয়ার। তাহলে ইকুয়েশন 2 থেকে আমি লিখতে পারি হাফ এম ভি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু 4/3 এইচ সি বাই ল্যামডা, এটাকে লেফট এদিকে নিয়ে চলে আসলাম, মাইনাস এইচ নিউ নট ইকুয়াল টু 4/3। ইকুয়েশন 1 থেকে এইচ সি বাই ল্যামডাটাকে এখানে বসিয়ে দেবো, এইচ নিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার মাইনাস এইচ নিউ নট। ঠিক আছে, তা দিস ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করছি এবার, তাহলে 4/3 এইচ নিউ নট মাইনাস এইচ নিউ নট কত হবে, 1/3 এইচ নিউ নট প্লাস 4/3 ইন্টু হাফ মানে হচ্ছে 2/3 এম ভি স্কোয়ার। ঠিক আছে, 2/3 এম ভি স্কোয়ার। তাহলে ক্লিয়ারলি আমি এখান থেকে দেখতেই পাচ্ছি, লিখতেই পারি ইকুয়েশন থেকে যে হাফ এম ভি প্রাইম স্কোয়ার গ্রেটার দ্যান 2/3 এম ভি স্কোয়ার। কেন লিখলাম, কেন যেহেতু এটার সঙ্গে 1/3 এইচ নিউ নট অ্যাড হওয়ার পর এটা হচ্ছে 2/3 এম ভি স্কোয়ার, তার সঙ্গে এটা যোগ করার পর এটা হচ্ছে, তাহলে 1/3 হাফ এম ভি প্রাইম স্কোয়ার মাস্ট বি গ্রেটার দ্যান 2/3 এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আমার চাইছি কি প্রবলেমে, প্রবলেম নাম্বার 38, যে দ্য স্পিড অফ দ্য ফাস্টেস্ট এমিটেড ইলেকট্রন, মানে আমার ভি প্রাইম চাই, তাহলে বোথ সাইড থেকে এম ক্যান্সেল করলাম, তাহলে ভি প্রাইম স্কোয়ার উইল বি গ্রেটার দ্যান 4/3 ভি স্কোয়ার। তাহলে ভি প্রাইম উইল বি গ্রেটার দ্যান রুট ওভার অফ 4/3 ভি। এই হলো তোমার ভি প্রাইমটা কি, velocity of the fastest electron for the wavelength 3 lambda by 4, and v is the velocity of the fastest electron for the wavelength lambda.
তাহলে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ভি প্রাইম এবার মিলছে কিনা দেখো, ভি প্রাইম ইজ গ্রেটার দ্যান 4 ইন্টু 4/3 টু দি পাওয়ার হাফ, মিলে যাচ্ছে ভি ইন্টু, তার মানে অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি। 38 ডিসকাস করলাম, এরপর ডিসকাস করবো আমি এমসিকিউ নম্বর 47। ওকে, এমসিকিউ নাম্বার 47 কি বলছে দেখি। MCQ number 47. Okay, the potential difference that must be applied to stop the fastest photoelectron emitted by a nickel surface. 47 ही तो emitted by a nickel surface having work function 5.01 electron volt when the ultraviolet light of 200 nanometer falls on it. তাহলে এই হচ্ছে আমার নিকেল সারফেস, নিকেল সারফেসের ওয়ার্ক ফাংশনটা কত? ওয়ার্ক ফাংশন হলো 5.01 ইলেকট্রন ভোল্ট। নিকেলের ওপর ফেললাম কত আমি? আলট্রাভায়োলেট রেডিয়েশন ফেলেছি, ইউভি। এর ওয়েভলেন্থ কত আলট্রাভায়োলেট রেডিয়েশনের? 200 ন্যানোমিটার। চাইছে কি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট মাস্ট বি অ্যাপ্লাইড টু স্টপ দ্য ফাস্টেস্ট ফটো ইলেকট্রন। আচ্ছা, এখান থেকে যে ফটো ইলেকট্রনটা বেরোবে, এক কথায় আমার চাইছে এখানে স্টপিং পোটেনশিয়ালটা কত। স্টপিং পোটেনশিয়াল মানে হচ্ছে পোটেনশিয়াল রিকোয়ার্ড টু স্টপ দ্য ফাস্টেস্ট ফটো ইলেকট্রন এমিটেড ফ্রম দ্য photosensitive metal plate. So this is the problem here, problem number 47. Here also I will use photoelectric equations, Einstein's photoelectric equations. আমরা কি জানি hc by lambda equal to work functions plus ev0, যেখানে v0 টা হচ্ছে স্টপিং পোটেনশিয়ালস। তাহলে এখান থেকে লিখতে পারি আমি যে ev0 ইকুয়াল টু hc বাই ল্যামডা মাইনাস ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, আচ্ছা এবার একটা একটা করে বসাই। h মানে কি একটা একটা করে বসাতেই পারো, তাহলে সব পেয়ে যাবে এখানে। পেয়ে যাবে এখানে hc এর ভ্যালু, কমন ভ্যালু আমাদের জানা আছে, সেটা সরাসরি বসিয়ে দেবো। ঠিক আছে, তোমরা নিজেরা করতেও পারো একই ব্যাপার। hc, আচ্ছা এইচসির কমন ভ্যালু হচ্ছে কত? 1240 ইলেকট্রন ভোল্ট ইন্টু ন্যানোমিটার। এবার ল্যামডা কত বলা আছে? 200 ন্যানোমিটার মাইনাস ওয়ার্ক ফাংশনটা কত? ওয়ার্ক ফাংশন হচ্ছে 5.01 ইলেকট্রন ভোল্ট। ন্যানোমিটার ন্যানোমিটার ক্যান্সেল, 1240/200 মানে কত হবে? 1240/200, এটা কাটলো 10, এটা হচ্ছে 62, 4 দিয়ে 5, 31। আচ্ছা, 31-এর 5 ইলেকট্রন ভোল্ট মাইনাস 5.01 ইলেকট্রন ভোল্ট, 5 6 30, 6.2 ইলেকট্রন ভোল্ট মাইনাস 5.01 ইলেকট্রন ভোল্ট। এটাকে মাইনাস করলে কি পাওয়া যাবে? এটাকে মাইনাস করলে পাওয়া যাবে 5.01 6.2 মানে হচ্ছে তোমার 1.2, এটা চলে আসবে 1.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে ই ইন্টু ভি0 ইকুয়াল টু, তাহলে ভি0 স্টপিং পোটেনশিয়াল ভি0 সমান কী হবে? বোথ সাইড থেকে ইলেকট্রনের চার্জে ক্যান্সেল হয়ে গেলে কী হবে? ভি0 ইকুয়াল টু 1.2 ভোল্ট। যদি ই ইন্টু ভি0 সমান 1.2 ইলেকট্রন ভোল্ট হয়,
তাহলে অনলি V0 ইকুয়াল টু কি ই ক্যান্সেল, তার মানে 1.2 ভোল্ট। এই স্টপিং পোটেনশিয়ালটা কিন্তু হতে হবে অপোজিট মানে নেগেটিভ, যেহেতু এটা বাধা দেবে, ইলেকট্রন যে মুভ করছে সেই ইলেকট্রনের মুভমেন্টকে বাধা দেবে, সে জন্য স্টপিং পোটেনশিয়ালকে নিতে হবে আমাকে নেগেটিভ পোটেনশিয়ালস। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে রিকোয়ার্ড স্টপিং পোটেনশিয়াল উইল বি ইকুয়াল টু -1.2 ভোল্ট। ওকে, 47 ডিসকাস করলাম, এরপর আমি ডিসকাস করব 49। আচ্ছা, এমসিকিউ নাম্বার 49। ওকে, কি বলছে দেখো, when the energy of the incident radiation is increased by 20%, the kinetic energy of the photoelectrons emitted from a metal surface increased from 0.5 electron volt to 0.8 electron volt. The work function of the metal, একটা মেটালের উপর যে ইনসিডেন্ট রেডিয়েশন পড়ছে তার এনার্জি যখন আমি 20% বাড়িয়ে দিচ্ছি, তখন যে ফটো ইলেকট্রন এমিট হচ্ছে মেটাল সারফেস থেকে, তার কাইনেটিক এনার্জি প্রথমে ছিল 0.5 ইলেকট্রন ভোল্ট, সেখান থেকে বেড়ে হয়ে যাচ্ছে 0.8 ইলেকট্রন ভোল্ট। দেন হোয়াট ইজ দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল? সো হিয়ার অলসো ইউ হ্যাভ টু ইউজ আইনস্টাইনস ফটোইলেকট্রিক ইকুয়েশনস। অনেক রকম ফর্মে লেখা যায়, আমি এটা এখানে লিখছি কে ম্যাক্স, মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফটো ইলেকট্রন ইকুয়াল টু হোয়াট, এইচ নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন। এটা জানো তোমরা। আচ্ছা, দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ফার্স্ট যে কেসটা, সেই কেসটা প্রথমে ডিসকাস করি। ফার্স্ট কেসে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বেরিয়েছে ইলেকট্রনের, তার সেটা কত? 0.5 ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন। এটা ইকুয়েশন নাম্বার 2। তারপর চলে আসে সেকেন্ড কেস। সেকেন্ড কেসে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত ইলেকট্রনের? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ফর ইলেকট্রন 0.8, ঠিক আছে, 0.8। তখন বলা হচ্ছে যে আগে ছিল এনার্জি এইচ নিউ, এখন 20% বাড়িয়ে দিলাম। ইনসিডেন্ট রেডিয়েশনের এনার্জি আমি 20% বাড়িয়েছি। ছিল এইচ নিউ, তার সঙ্গে যোগ হচ্ছে এইচ নিউ ইন্টু 20/100, তাহলে কত হচ্ছে? এইচ নিউ প্লাস 0.2 এইচ নিউ ইকুয়াল টু কী হবে? 1.2 এইচ নিউ। ছিল এনার্জি এইচ নিউ, সেখান থেকে হয়ে গেল 1.2 এইচ নিউ। মানে কি হলো বুঝতে পারলে কি? তার মানে এনার্জিটাকে আমি 20% বাড়িয়ে দিলাম, কিন্তু যেহেতু মেটাল চেঞ্জ হয়নি, তাহলে ওয়ার্ক ফাংশন একই আছে। এবার আর কিছু কাজ নেই, তোমাকে বের করতে বলেছে এমসিকিউ নাম্বার 49। তো দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল, সিম্পল, আর কিচ্ছু নেই। এই ইকুয়েশন 2 এবং 3-কে সলভ করতে হবে, একদম সিম্পল ক্যালকুলেশন। এবার ইকুয়েশন 2 এবং 3-কে সলভ করো, সলভ করে W0 বের করো, বাস। এটুকু আমার করে দেবো না, ওয়ার্ক ফাংশন ক্যালকুলেশন করবে। তাহলে আমি যে এমসিকিউ সেট 5 দিয়েছিলাম, সেই এমসিকিউ সেটটাই যে এমসিকিউগুলো তোমাদের হয়নি, সেই এমসিকিউগুলো আমি একটা একটা করে সবগুলো ডিসকাস করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। তবুও যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনফর্ম করবে। তোমাদের পারফরমেন্স খুবই ভালো, এবং যদি এইভাবে কন্টিনিউ করতে পারো তাহলে নিট ডেফিনেটলি হয়ে যাবে। তারপরে এর আগে একটা এমসিকিউ সেট দিয়েছিলাম, এমসিকিউ সেট 4, সেখানেও কিছু তোমাদের সমস্যা ছিল, সেগুলো আমার ডিসকাস করা হয়নি। আমি সেই এমসিকিউ সেট 4-এর যে প্রবলেমগুলো ছিল সেগুলো ডিসকাস করবো এখন।